সিরাজগঞ্জে ছাত্র জনতার আন্দোলন কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মনে করে গণঅভ্যুত্থানের সমন্বয়করা। তাদের দাবি, ভোটসহ মানুষের মৌলিক অধিকার আদায়ে যে সংগ্রাম তা এখনও পূর্ণ আলোর মুখ দেখেনি ফ্যাসিস্ট মুক্ত পরবর্তী বাংলাদেশে। বরং ছাত্র জনতার হামলায় জড়িতদের শাস্তি নিশ্চিত না করে অপরাধীদের সহযোগিতা দিচ্ছে একটি চক্র। ২৬ দিনের অসহযোগ আন্দোলনে জেলা জুড়ে সংঘর্ষে পুলিশ ও ছাত্রসহ অন্তত ৩৪ জনের মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের সঠিক বিচার চান নিহতদের পরিবার। স্বপন মির্জার তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে রণক্ষেত্রে পরিণত হয় স্বাধীনতা স্কয়ার, কড্ডার মোড়, এনায়েতপুর ও রায়গঞ্জ। ২০২৪ সালের ১৬ জুলাই থেকে শুরু হওয়া এই আন্দোলনে আওয়ামী ক্যাডার ও পুলিশের সাথে সংঘর্ষে সদর, রায়গঞ্জ, শাহজাদপুর ও এনায়েতপুরে শহীদ হয় ১৯ জন। এছাড়া এনায়েতপুর থানার তখনকার ওসি আব্দুর রাজ্জাক সহ ১৫ পুলিশ সদস্যের মৃত্যু হয়। আন্দোলনের স্মৃতিচারণ করে জুলাই যোদ্ধারা বললেন, ভোট সহ মৌলিক অধিকার নিশ্চিত এখনো হয়নি। এখান থেকেই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা ৪-৫০০ ছাত্র আসি এবং এখানে আটকিয়ে আমরা বাংলা ব্লকেট পালন করি। ৩৬ দিন আমরা আন্দোলন করি। এরপরে হচ্ছে আগস্টের ৪ তারিখে আমাদের মাঝখান থেকে ৩ জন মৃত্যুবরণ করে। আমরা জুলাই ঘোষণাপত্র পাইনি এবং আমাদের উপরে যে এত নির্যাতন করা হলো, আমাদের এত ভাই মারা গেল, শহীদ হলো, আহত হলো, এখন তো আমরা পর্যন্ত কোনো বিচার পেলাম না। আন্দোলন চলাকালে ৪ আগস্ট এনায়েতপুরের খুকনি ঝাউপাড়া গ্রামের তাঁত শ্রমিক ইয়াহিয়া আলী আওয়ামী ক্যাডারদের গুলিতে শহীদ হন। ২ শিশু সন্তান নিয়ে তার বিধবা স্ত্রী এখন দুর্দশাগ্রস্ত। এখন আমার সন্তানদের তো কেউ নাই, মাথার উপরে ছাদও নাই, বাবাও নাই। তাদের এখন আমি অনেক কষ্ট করে মানুষ করছি। শেখ হাসিনার পদত্যাগের এক দফা কর্মসূচিতে অংশ নিয়েছিল মাধবপুর কলেজের ছাত্র শিহাব আহমেদ। এনায়েতপুর থানার সামনে পুলিশের গুলিতে থেমে যায় তার পথ চলা। একই সাথে ছিন্নভিন্ন হয়ে যায় পরিবারের স্বপ্ন। আমি আল্লাহর কাছে বিচার চাচ্ছি যে আল্লাহ আমার ছেলেকে দেশের জন্য দিয়েছে, আল্লাহ বিচার করবো, আর সরকারের কাছে আমি সুষ্ঠু বিচার চাই। সিরাজগঞ্জবাসীর ঐক্যবদ্ধতায় জুলাই গণ অভ্যুত্থান সফল হলেও আন্দোলনের যথাযথ উদ্দেশ্য এখনো সফল হয়নি বলে মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ভোটার অধিকার নিশ্চিত করতে হবে, শিক্ষা নিশ্চিত করতে হবে, স্বাস্থ্য নিশ্চিত করতে হবে, কিন্তু এই বিষয়গুলো এখনো অগোচরে রয়ে গেছে। এই বিষয়ে সরকারের একদম অনীহা দেখছি। এই বিষয়গুলো দেখতে হবে এবং এই যে দোসরদের লীগ বাহিনীর যে বিচার, এই বিচারটা নিশ্চিত করতে হবে এবং জুলাইয়ের যে ঘোষণাপত্র, এটা খুবই দ্রুত আমাদের প্রকাশ করতে হবে। ইউসুফ হাসান নাইম, ২১শে টেলিভিশন।